কি বললেন যে গুলি করবেন না? গুলি করবেন না? কেন গুলি করবেন? কেন করে যেতে বলছেন? কেন গুলি করবেন? गुली करबे ना? ठीक है, आप भी बता। ठीक है, गुली करबे होगा तभी होगा। नहीं आ रहा और आप गुली करबे ना? गुली करबे ना? नहीं ऐसे गुली नहीं আমাদের আছে। इंडिया 5 दिन चला। बांग्लादेश 5 दिन चला। तुम्हारा बाड़ी तो बांग्लादेश है। बाड़ी बांग्लादेश है तो बांग्लादेश ही बोलेगा। तो 5 दिन बांग्लादेश थी मैंने। तुम्हारा बाड़ी तो बांग्लादेश है। आप सर हम इधर नहीं आने देगा और हाई लेवल मीटिंग আপনারা যদি জানিয়ে যান ঠিক আছে আমরা কেননা हाई लेवल मीटिंग होगा इंडिया में यही বাংলাদেশি নাগরিক কেউ শূন্য লাইন ক্রস করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি কেউ শূন্য লাইন ক্রস। সকাল 5টায় ইন্ডিয়াতে একটা লোক বের করে দিছে। এই লোক আমরা আটকায় বর্ডারে আটকায় আমরা মিডিয়াতে খবর দিছি, মিডিয়ার আছে আইসি মিডিয়ার লোক ঘুরে দিছি। এই লোক বারবার ওরা বাংলাদেশ মুখ করে দেয়, বেড লোক নেয় না। এখন ফ্ল্যাগ মিটিংয়ের মধ্যে তারা লোক নিব না, রাতা ব্যবহার মিডিয়ার সাথে মিডিয়ার নেয় না, এখন বন্ধ করি বর্ডারেই আছে। আজকে ভোর 6টায় ভারতের একজন লোক এখানে বিএসএফ নিয়ে এসে এইদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করার সাথে সাথে বিজেপির সাথে আমরা সহযোগিতা করে তাকে উপরে ঠেলে দেওয়ার চেষ্টা করি এবং বিজেপিকে আমরা সার্বিকভাবে সহযোগিতা ঠেলে দিয়েছি। আর আমাদের এখানে যে পরিস্থিতি, আমরা ভোর 6টা থেকে এখান থেকে দাঁড়িয়ে আছি এবং বিজেপিকে আমরা সার্বিক সহযোগিতা করতেছি এবং ভারতের কোনো লোক আমাদের এই দেশে আমরা থাকতে দিব না বা এইদিকে আমরা দিব না। আমরা যত ভারতের লোক এইদিকে যদি আসতে চাই আমরা ঠেলে তাকে ভারতে পাঠিয়ে দিব। আর লোকের সাথে কথা হয়েছে, এই লোক হলো চেন্নাই থেকে এখানে নিয়ে এসেছে, কিন্তু আমরা কোনোভাবে এটা মেনে নিব না। আমরা তাকে অবশ্যই তাকে ভারতে পাঠিয়ে দিব। বাংলাদেশে আমরা তাকে কোনো প্রত্যাখ্যান আমরা করবো না। ওরা দূরপূর্বকে অনেকগুলো লোক প্রতিদিনই এই সীমানার কাছে নিয়ে আসে, নিয়ে এসে রাত করে পাঠিয়ে দেয়। আমাদের বাংলাদেশের বিজেপি আর পাবলিকেরা সহ পাহারা দেয়, পার করে দেয়। দেওয়ার পর ওরা উত্তেজনা সৃষ্টি করে, এরা আর এটা গ্রহণ করতে চায় না। লোক ওদের ওই ইন্ডিয়ান টাকাও পাওয়া যায় পকেট থেকে, ইন্ডিয়ান বিড়ি পাওয়া যায়। ওই লোকটা যে নেশা করে এটা পর্যন্ত ওনার পকেটে পাওয়া যায়, তা ওরা মানে না যে আমাদের দেশের লোক। এইভাবে দূরপূর্ব হয় আর ওখানে ফিলি করে বারবার। আমরা অনেক চেষ্টা করি, লক্ষ্য রাখি, তারপর ওরা মানে না। খুব দূরপূর্ব আমাদের দেশে প্রবেশ করা। আমরা গতকাল রাত্রে প্রায় 3টা পর্যন্ত সজাগ ছিলাম। এই সীমান্তে আমাদের সাথে আনসার বাহিনী ছিল এবং বিজেপি ছিল। আমরা 2 শিফটে কাজ করছি। আমরা 3টার সময় এক শিফট চলে গেছি, আরেক শিফট আমাদের এখানে উপস্থিত ছিল। আমরা যখন ঘুমাই সকাল আনুমানিক 5:30 কি 5টার দিকে ঘুম থেকে উঠে শুনি যে একটা লোক পোস্টিং হয়েছে এখানে। তো আমাদের যে দ্বিতীয় শিফটে করছে, পরবর্তীতে আমরা বিজেপিকে ফোন দিই। বিজেপি এসে এটা স্থানান্তরিত করার একটা প্রচেষ্টা করতেছে। তখন দেখা যাক কি হয়। দুই পক্ষের লোকজন আছে, আমরা এখানে সজাগ গ্রামবাসী সবাই ঐক্যবদ্ধ আছি। কোনোভাবেই ভারতের কোনো লোক বাংলাদেশে প্রবেশ করতে দিব না ইনশাল্লাহ। আমরা এসে দেখি ভারত থেকে মানে অবৈধ লোক পোস্টিং করতেছে। আমরা বিজেপি সহ সবাই মিলে আমরা রুখে দিতেছি, কিন্তু তারপরও আরো দিয়া কথা এই জন্য আমরা লোকজন নিয়ে রেডি হয়ে আসি। বারবার চেষ্টা করতেছি যে লোকটা পোস্টিং করছে আমরা ভারতের মাঝখানে আমরা এইদিকে পহরা দিতেছি।